ক্ষমতা এই শব্দটির সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। সাধারণত ক্ষমতা বলতে আমরা বুঝাই যে যত বেশি কাজ করতে পারে সে তত বেশি ক্ষমতাবান। এখন চলো জেনে নেই ফিজিক্সের ভাষায় ক্ষমতা বলতে আসলে কি বোঝাচ্ছে। ধরো এ এবং বি দুজন বন্ধু, তারা একটি দৌড় প্রতিযোগিতায় নাম লেখালো। এখন তারা দুজনই 2 কিলোমিটার রাস্তা দৌড়ে যাবে। এই 2 কিলোমিটার রাস্তা দৌড়ে যাওয়ার জন্য এ সময় নিল 3 মিনিট এবং বি সময় নিল 4 মিনিট। চিন্তা করে দেখো তো, এই 2 কিলোমিটার রাস্তাটি অতিক্রম করতে দুজনেরই ভিন্ন সময় লাগছে। কার বেশি সময় লাগছে? বি এর বেশি সময় লাগছে এবং এর লাগছে কম সময়, যা হলো 3 মিনিট। তার মানে একই কাজ, দুজনই কিন্তু কাজ সমান করছে। একই কাজ একজন কম সময় করছে, আরেকজন বেশি সময় নিয়ে করছে। তার মানে যে কম সময় নিয়ে একই কাজটি করছে তার ক্ষমতা অপর মানুষটির চেয়ে বেশি। তার মানে এর ক্ষমতা বি এর ক্ষমতার চেয়ে বেশি। এখান থেকে ক্ষমতার সংজ্ঞা আমরা কি পাই? ক্ষমতার সংজ্ঞা আমরা পাই, ক্ষমতা হলো কাজ করার বা শক্তি রূপান্তরের হার। এই যে ক্ষমতা নিয়ে আমরা কথা বলছি, এই ক্ষমতাটি হলো কাজ করা বা শক্তি রূপান্তরের হার। তার মানে যে বস্তু বা ব্যক্তি একক সময়ে যতটুকু কাজ করলো তা দ্বারাই তার ক্ষমতা মাপ করা হয় বা পরিমাপ করা হয়। তার মানে আমরা পেয়ে গেলাম ক্ষমতা সমান কাজ ভাগ সময়। যদি কোনো ব্যক্তি টি সময়ে ডাব্লিউ পরিমাণ কাজ করে তাহলে তার ক্ষমতা, যাকে আমরা সাধারণত পি দিয়ে চিহ্নিত করে থাকি, তার ক্ষমতা পি হবে ডাব্লিউ ভাগ টি। তার মানে যার ক্ষমতা পি সে ডাব্লিউ ভাগ টি পরিমাণ কাজ করেছে। এই যে ক্ষমতা নিয়ে আমরা কথা বলছি, এই ক্ষমতার কিন্তু কোনো দিক নেই। তার মানে ক্ষমতা একটি স্কেলার রাশি, তার শুধু মান আছে, তার কোনো দিক নেই। এখন আমরা জেনে নেই ক্ষমতার একক এবং মাত্রা কি কি হতে পারে। এই যে ক্ষমতার একক, তা হবে কাজের একক ভাগ সময়ের একক। আমরা জানি কাজের একক হচ্ছে জুল এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। তার মানে ক্ষমতার একক হবে জুল পার সেকেন্ড, যাকে আমরা ওয়াট বলে থাকি। ওয়াটকে এই ডাব্লিউ দ্বারা চিহ্নিত করা হয়। এই ওয়াট বা ইংরেজিতে বলা হয় ওয়াট। এখন এই একক হচ্ছে যখন কোনো মানুষ 1 সেকেন্ডে 1 জুল কাজ করেছে তখন বলা হয় তার ক্ষমতা হলো 1 ওয়াট। তার মানে 1 ওয়াট হলো 1 জুল পার সেকেন্ড। 1 সেকেন্ডে তুমি যদি 1 জুল কাজ করে থাকো তাহলে বলা হবে তোমার ক্ষমতা হলো 1 ওয়াট। এরপরে চলো আমরা জেনে নেই ক্ষমতার মাত্রা কি। ক্ষমতার মাত্রা, এই ক্ষমতার মাত্রা হবে আবার কাজ ভাগ সময়ের মাত্রা। এই কাজকে কিন্তু আমরা লিখতে পারি বল গুণ সরণ ভাগ সময়ের মাত্রা। এই বল গুণ সরণকে, এটাকে আমরা সরল করে করে এই মাত্রা কত হতে পারে ক্ষমতার তা বের করব। বল গুণ সরণ ভাগ সময়কে আমরা আবার লিখতে পারি ভর গুণ ত্বরণ গুণ সরণ ভাগ সময়ের মাত্রা। এরপরে আমরা লিখতে পারি ভর গুণ এই ত্বরণকে ভেঙে আমরা লিখতে পারি সরণ ভাগ সময় স্কোয়ার্ড। আর আগে একটা সময় তো রয়ে গিয়েছিল, তাহলে এটা গুণ আকারে থাকবে। আর উপরে আগের যে সরণটি ছিল সেটিও আমরা লিখে দিলাম। তাহলে এখান থেকে এরপরে আর সরল করা সম্ভব হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে ক্ষমতার একক হলো এম, ক্ষমতার মাত্রা হলো এম গুণ সরণের মাত্রা স্কোয়ার ভাগ সময়ের মাত্রার কিউব। তার মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। তাহলে আমরা জেনে নিলাম ক্ষমতা কি, তার সংজ্ঞা আমরা কিভাবে দেব, ক্ষমতা কাকে বোঝায়,
ক্ষমতার একক কি হতে পারে এবং ক্ষমতার মাত্রা কি হতে পারে।